1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ দাসত্ব থেকে স্বাধীনতা লাভ করে। 1947 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় পণ্ডিত জওহরলাল নেহেরু তিরঙ্গা উত্তোলন করেছিলেন এবং তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই দিনটি ছিল ভারতের জন্য এক নতুন যুগের সূচনা। স্বাধীনতা দিবসের গুরুত্ব কেবল স্বাধীনতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের অসংখ্য স্বাধীনতা সংগ্রামীর আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয়। এই দিনটি আমাদের ঐক্য, জাতীয় গর্ব এবং দেশের প্রতি কর্তব্যবোধকে শক্তিশালী করে। স্বাধীনতার আরও একটি বছর পার, এই দিনটি শক্তি, দক্ষতা ও ভারতবাসীর একতার উদাহরণ। স্বাধীনতার ৭৯তম বর্ষ এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেমন আগের দিন রাতেই দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তেমনি লালকেল্লায় ভারতের পতাকা উত্তোলন করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পশ্চিমবঙ্গে প্রতি বছর 15ই আগস্টের দিনটি সুন্দরভাবে পালন করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ একাধিক সরকারি জায়গায় পতাকা উত্তোলন করা হয়। রেড রোডে আয়োজন করা হয় 15ই আগস্টের বিশেষ অনুষ্ঠান। এবারেও ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি দক্ষিণ দমদম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের পুরমাতা মলি চৌধুরীর উদ্যোগে পালিত হল ৭৯তম স্বাধীনতা দিবস। এদিন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করে দেশমাতৃকাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। যেসব বিপ্লবী মনীষীরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের আদর্শে আদর্শিত হয়েই যাতে সাধারণ মানুষ চলে, সেই কামনাই করলেন মলি চৌধুরী। শুধু স্বাধীনতা দিবস উদযাপনই নয়, একাধিক সামাজিক কর্মসূচিও রাখেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঙালি ও বাংলা ভাষাকে অবহেলার জন্য কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানানোর পাশাপাশি সম্প্রীতির বার্তাও এদিন জানানো হয়। ভারতবর্ষ যখন স্বাধীন হয় এবং সংবিধান তৈরি করা হয়, সেই সংবিধানের প্রথমেই কথাই হচ্ছে আমরা স্বাধীন, গণতান্ত্রিক, নিরপেক্ষ দেশ। সেইখানে আজকে নতুন করে হঠাৎ দেখা যাচ্ছে সাম্প্রদায়িক আঘাত, তার সাথে নতুন সংযোজন এবার বাঙালিদের প্রতি দিচ্ছে। একেই সামনে রেখে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা বের করেছিলাম। যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন ছট পুজো এবং দেওয়ালি রেলের টিকিটে কনসেশন পাওয়া যাচ্ছে, যেটা একটা জাতীয় উৎসব। ইউনেস্কো যেখানে পুরস্কৃত করছে, দুর্গাপুজোতে আপনি কোনো রেলযাত্রী সেই সুবিধাটা পাবেন। এর থেকে কীভাবে বাংলা এবং বাঙালির প্রতি বঞ্চনা, এটা আপনারা বুঝতে পারছেন। তাকেই সামনে রেখে আজকে আমরা যেমন শোভাযাত্রায় দুর্গা রেখেছিলাম, কালী রেখেছিলাম, তেমনি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে বিবেকানন্দ রেখেছিলাম এবং মহাত্মা গান্ধীকে রেখেছিলাম। এই যে মানে বিচিত্রের মধ্যে মহান, নানা রকম বৈচিত্র্যের মধ্যে যে মহান, সেই মহানতা ফুটিয়ে তোলবার আমরা চেষ্টা করছি। সরব হয়েছি বলতে তার বার্তা আমরা দিয়ে দিয়েছি আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা। আর আমাদের বাংলাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমরা সবাই সজাগ আছি, কারণ ওদের যত রকমের নক্কারজনক ঘটনা সব ধরা পড়ছে একের পর এক। আর রিসেন্ট যে ভোটার লিস্টের যে স্ক্যাম, সেটাকে ঢাকার জন্য এই পথকুকুরদের অবলা জীব, তাদেরকে নিয়ে যারা এই রকম নোংরামো করছে, তাদের জন্য আমরা সবাই পুরো দেশ জুড়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আজকের কর্মসূচি কি ছিল? সকালবেলা এই 15ই আগস্টে আমরা এই বর্ণাঢ্য শোভাযাত্রা, চারিদিকে আমাদের এই ফ্ল্যাগ তোলা। আর হচ্ছে আপনারা জানেন যে 200 বছর আগে 1947 সালের 15ই আগস্টের আগে, মানে 200 বছর আমরা পরাধীন ছিলাম। সেই পরাধীনতার বেরি জাল, মানে আমাদের যে ভারত মাতার যে সন্তানরা যারা ছিল, হ্যাঁ, সেই বীর সন্তানদের জন্যই আজকে আমাদের এই স্বাধীনতা। তাদেরকে কুর্নিশ জানাই এবং স্যালিউট জানাই, তাদেরকে প্রণাম জানাই। তারা না থাকলে আমাদের বোধহয় এরকম স্বাধীনতাটা আজকে পেতাম না। স্বাধীনতা দিবস বলতে ওই ক্যালেন্ডারের একটা মানে দিন 15 তারিখ, আবার ওই যে একটা দিন আমরা পালন করলাম, সেটাও না। স্বাধীনতা বলতে আমরা সবাই একসাথে থাকবো, সবার স্বাধীনতা থাকবে। যেমন একটা পথকুকুরেরও স্বাধীনতা, আমরা সবাই আমাদেরও স্বাধীনতা, সব একসাথে থাকবো। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।